হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মাৎস্যর ন্যায়ের যুগ সম্পর্কে, অর্থাৎ মাৎস্যর ন্যায় বলতে কী বোঝায় এবং এই মাৎস্যর ন্যায়ের যুগ বলতে কী বোঝায় সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, যে মাৎস্যর ন্যায়ের যুগ রয়েছে সেই সম্পর্কে কি বলা হয়েছে যে 637 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা যে ছিলেন, গৌড়ের রাজা শশাঙ্ক, তার মৃত্যুর পর কি হয়েছিল, বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেটা কি হয়েছিল, প্রায় 150 বছর ধরে কিন্তু বাংলার জনজীবনকে কি করেছিল, বিপর্যস্ত করে তুলেছিল। এবং 637 খ্রিস্টাব্দের থেকে কি হলো, 750 খ্রিস্টাব্দের মধ্যে যখন গোপালের উত্থান হলো, সেই সময় কি হলো, মানে সেই সময়টা পর্যন্ত আর কি বাংলার ইতিহাসে যে নৈরাজ্য এবং যে অরাজকতা বিরাজমান ছিল সেটাই কিন্তু ধর্মপালের খালিমপুর তাম্রশাসনের মাৎস্যর ন্যায় নামে পরিচিত বা মাৎস্যর ন্যায় নামে কিন্তু অভিহিত করা কিন্তু হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে যে যখন 637 খ্রিস্টাব্দে গৌড়ের যে রাজা ছিলেন বা গৌড় যে রাজ ছিলেন শশাঙ্ক, তার মৃত্যুর পর কি হয়েছিল, বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা এবং কি হয়েছিল, বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। যেহেতু শশাঙ্কের মৃত্যু হলো সেহেতু কী হয়েছিল, যে বাংলাদেশে একটা যে রাজনৈতিক যে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বা শূন্যতা দেখা দিয়েছিল, সেটা কী হয়েছিল, প্রায় 150 বছর ধরে বাংলার যে জনজীবন ছিল সেটাকে কিন্তু বিপর্যস্ত করে তুলেছিল। এবং তারপরে কি হলো, 637 থেকে খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত গোপালের যখন উত্থান হলো, যে পাল রাজা যে ছিলেন গোপাল, তার যখন উত্থান হলো, তো তখন পর্যন্ত কি হলো, এই সময়টা পর্যন্ত বাংলার ইতিহাসে যে একটা নৈরাজ্য এবং অরাজকতার যে বিরাজমান ছিল সেটাই কিন্তু ধর্মপালের যে খালিমপুর তাম্রশাসনের মাৎস্যর ন্যায় নামে পরিচিত। এবং বলা হয়েছে এই সময়কালে, তাহলে সময়কালটা কোন সময়কাল ছিল, 637 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কালটা ছিল ওটাই বলা হয়েছে এই সময়কালে সারা দেশে কিন্তু কোনো রাজা ছিল না এবং সাধারণ লোকের দুঃখ দুর্দশারও কিন্তু কোনো অন্ত ছিল না। তাহলে এই সময়কালে কি হয়েছিল, যে সারা দেশে কোনো কিন্তু রাজাই ছিল না। তাহলে রাজা এবং যে সাধারণ লোকের দুঃখ দুর্দশা এটারও কিন্তু কোনো অন্ত ছিল না, রাজা ছিল না, যার জন্য কি হয়েছিল, সাধারণ মানুষের বা সাধারণ লোকের যে দুঃখ দুর্দশারও কিন্তু অন্ত ছিল না। কি বলা যায়, যেমন পুকুরের বড় মাছ কি করে, ছোট মাছকে কিন্তু যে খেয়ে ফেলে আর কি, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, বাংলার মানুষের অবস্থাও ছিল কিন্তু ঠিক একই, মানে বাংলার মানুষের যে অবস্থা সেটাও কিন্তু একই ছিল। কেন ছিল, কারণ সেখানে কিন্তু কোনো রাজা ছিল না, যার জন্য কিন্তু এটা হয়েছিল। এবং 750 খ্রিস্টাব্দে কি হলো, গোপাল নামে এক সামন্ত রাজাকে নির্বাচিত করা হলো এবং এরপরে কি হয়, এই মাৎস্যর ন্যায়ের অবসান ঘটে এবং পাল বংশের কিন্তু প্রতিষ্ঠা হয়। তাহলে পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল কখন, যখন গোপালকে এক সামন্ত রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছিল, যখন মাৎস্যর ন্যায়ের অবসান ঘটছিল ঠিক সেই সময় কি হয়েছিল, পাল বংশের কিন্তু যে প্রতিষ্ঠা হয়েছিল। বিষয়টি আর একবার রিপিট করছি, যে 637 খ্রিস্টাব্দে কি হলো, যখন গৌড়ের রাজা ছিলেন, কে ছিলেন, শশাঙ্ক, তার যখন মৃত্যু হলো তখন কি হলো, বাংলাদেশে কি হলো, একটা রাজনৈতিক বিশৃঙ্খলা, একটা শূন্যতা দেখা দিয়েছিল এবং যেটা কি করেছিল, প্রায় 150 বছর ধরে কিন্তু বাংলার যে জনজীবন রয়েছে সেটাকে কিন্তু বিপর্যস্ত করে তুলেছিল। এবং এটা কি বলা হয়েছে, যে 637 থেকে 750 খ্রিস্টাব্দে যখন পাল রাজা গোপালের যখন উত্থান হলো, তো এই যে সময়সীমাটা রয়েছে এটা কিন্তু বাংলার ইতিহাসে একটা নৈরাজ্য এবং অরাজকতা কিন্তু বিরাজমান ছিল, যেটা কি ধর্মপালের খালিমপুরের তাম্রশাসনে কিন্তু মাৎস্যর ন্যায় নামে পরিচিত। এবং কি বলা হয়েছে, এই সময় অর্থাৎ এই যে সময়সীমাটার কথা বলা হয়েছে সেটা ছিল হচ্ছে 637 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে। তখন কি হলো, যে সারা দেশে কোনো রাজা ছিল না, যখন সারা দেশে কোনো রাজা ছিল না তখন কি ছিল, যে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট বা যে দুর্দশা রয়েছে সেটারও কিন্তু কোনো অন্ত ছিল না। বলা যায় যে যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, বাংলার মানুষের অবস্থা কি ছিল, ঠিক একই ছিল, কারণ সেখানে তো কোনো রাজা ছিল না, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা সেটারও কিন্তু কোনো অন্ত ছিল না, যার জন্য কিন্তু এমন মন্তব্যটা কিন্তু করা হয়েছে। এছাড়াও কি 750 খ্রিস্টাব্দে যখন গোপালকে আর কি রাজা হিসেবে নির্বাচিত করা হলো, তখন কি হলো, এই যে মাৎস্য ন্যায় ছিল এই মাৎস্য ন্যায়ের কিন্তু অবসান হলো এবং কিন্তু সেই পাল বংশের কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছিল। তো এই যে মাৎস্য ন্যায়ের যুগ বলতে বা মাৎস্য ন্যায় বলতেই কি বুঝিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। ক্লাসটি কিন্তু আমার এতটাই ছিল।
ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।